স্যার মারা গেছে। এই লোকটা কে, চেনেন কেউ? জি না স্যার, আমরা কখনো দেখি না, এই এলাকার কেউ না স্যার। এই পুলিশের কোনো ভয় নেই, আপনারা আমাকে বলতে পারেন যদি চিনে থাকেন। জি না স্যার, কখনো দেখি না স্যার। আরে কি খুঁজছো তুমি? কিছু পেয়েছো তুমি? স্যার মানিব্যাগ মোবাইল পাওয়া গেছে। মানে কোনো অ্যাড্রেস? স্যার টাকা পয়সা সব ঠিক আছে স্যার, কিছুই নেয়নি। আমি টাকা পয়সার কথা জানতে চাইনি, আমি জানতে চেয়েছি যে ওর অ্যাড্রেসটা কি, ওর পরিচয়টা কি। মোবাইলে কি আছে? স্যার অনেকগুলো মিস কল আছে স্যার। মিস করলে তো কল ব্যাক করো, কল ব্যাক করে জানো। তোমার দরকার নেই, তুমি আমাকে দাও। আমার মনে হচ্ছে না এটা হাইজ্যাকারের কাজ। ভালো করে মানিব্যাগে চেক করে দেখো তো, জি কোনো স্যার। কাগজপত্র দেখো। দেখো হ্যালো, সরি মাগো, আমি তোমার বাবা না, তোমার মাকে একটু দেবে কি? আসসালামু আলাইকুম, আমি উত্তরা 7 নম্বর সেক্টর থেকে এসআই আব্দুল কাদের বলছি, উত্তরা থানার। এই মোবাইলটা সম্ভবত আপনার হাজবেন্ডের। কিছু মনে করবেন না, একটা স্যাড নিউজ আপনাদেরকে দিতে হচ্ছে যে কিছুক্ষণ আগে আপনার হাজবেন্ডের লাশটি আমরা পেয়েছি। কে লোকটা? কে খুন করলো? চিনতে পারলাম না তো। বাড়ির সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল। দেখো কোনো চিৎকার টিৎকারও শুনিনি। কি ভয়ের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। শোনো, আজকে তুমি কোথাও বেরিও না। দেখি। জরুরি কোনো কাজ না থাকলে বের হবার দরকার নেই। বাড়ির সামনে এরকম একটা ঘটনা ঘটলো, আমার একা থাকতে ভয় করবে। আচ্ছা। সরি ডিস্টার্ব করার জন্য। আপনার বাড়ির সামনে একটা খুন হয়েছে, দেখেছেন নিশ্চয়ই? জি। এই বাড়িতে আর কে কে থাকে? নিচতলা খালি দেখলাম তো। গত মাসেই নিচতলা খালি হয়েছে। আপনার কি এই বাড়ির মালিক? জি না, মালিক এখানে থাকেন না। ও আচ্ছা, কালকে রাতে কোনো শব্দ টব্দ শুনেছেন এরকম কিছু? না, আমি আসলে সকালেই বারান্দায় গিয়ে দেখি ওখানে এত ভিড়। আচ্ছা, বাসায় কি আর কেউ আছেন? আমি আর আমার হাজব্যান্ডই থাকি। কিছু মনে করবেন না, আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ প্লিজ আসুন। বাড়িতে কিছু পড়ছে কি? দরজাটা একটু খোলো। আসছি আসছি। খোলো না দরজাটা। আরে আসছি তো বাবা। হ্যাঁ, কি হচ্ছে? পুলিশ এসেছে। পুলিশ? পুলিশ কেন? তোমাকে ধরতে এসেছে। আমাকে? তাড়াতাড়ি এসো। আসছি আসছি, এক্ষুনি আসছি, তুমি যাও।
আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না, ইটস ওকে। আমি এস এ আব্দুল কাদের, উত্তরা থানা। জি, আমি আবেদুল হাসান। বসুন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা বলুন তো, খুনটা কি করে হলো? বাড়ির সামনে এরকম একটা কাণ্ড। সেটা জানার জন্যই তো আপনার এখানে আসা। আচ্ছা, আপনি কিছু টের পাননি না? না, আমরা তো আর্লি ঘুমিয়ে পড়ি। কালকে ধরেন 11:30 12টার দিকে ঘুমিয়ে গেছি। আপনি কখন জানতে পারলেন? সকালে আমার ওয়াইফ তো আমাকে সকালে ঘুম থেকে ডেকে তুলে বলল, এই রাতে তুমি কোনো শব্দ টব্দ পেয়েছো? না তো, কোনো শব্দ পাইনি। নিন না প্লিজ। আবার এসব কি দরকার ছিল? একটু নিন। আমি নিচ্ছি। তোমাকে চা দিব? না, আমি নাস্তা করে খাবো। আমরা আসলে এমন একটা এলাকায় থাকি না, সব সময় কিছু না কিছু লেগেই থাকে। এই যে কয়েকদিন আগে দুই দল ছেলে এমন মারামারি শুরু করলো, একেবারে খুনোখুনি অবস্থা। কোনটা আসলে আপনি যেরকম মনে করছেন ম্যাম সেরকম না। সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকার মানুষকে আমি জিজ্ঞেস করেছি, উনি নাকি এলাকারই না। আর আরেকটা বড় কথা হচ্ছে যে এই লাশের তেমন কিছু খোয়া যায়নি। খোয়া গেলে হয়তো আমি ভাবতাম এই কাজটা হাইজ্যাকার করছে। আর আমি এই লোকটার ফ্যামিলির সঙ্গে ভালোভাবে কথা বলেছি। কথা বলে আমি যেটা জেনেছি, স্পেসিফিক ওনার তেমন কোনো শত্রু নেই। আর উনি নাকি কারো সাত পাঁচও যান না। আমার কথা হচ্ছে, তাহলে এরকম একটা লোক খুন হবেন কেন? ভাববো না এটা আমি? জাস্ট মাই কোশ্চেন। সেই জন্য আর কি আপনাদের ডিস্টার্ব করছি। না না, ইটস অলরাইট। তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা, লাশ কি আপনারা নিয়ে গেছেন? হ্যাঁ, মর্গে পাঠিয়ে দিয়েছি। পোস্টমর্টম করার পর যদি কোনো আলামত পাই, সেটা তো আমাদের কেসের জন্য অনেক ভালো হয়। আমি শুধু একটা আলামত পেয়েছি, সেটা হচ্ছে যে লাশের পেটে একটা ছুরি আঘাত আছে, কিন্তু কোনো ছুরি খুঁজে পাইনি। এনিওয়ে, আমি তাহলে আজকে উঠি। আর কোনো আলামত পেলে অবশ্যই আমাকে জানাবেন। শিওর। আসি। এক্সকিউজ মি, আপনি কি করেন সেটা কিন্তু আমার জানা হলো না। আমি একটু একটু লেখালেখি করি আর কি। লেখালেখি? আপনি লেখক? জি। আর কিছু করেন না? না, আগে একটা পত্রিকায় চাকরি করতাম, ছেড়ে দিয়েছি। এখন টেলিভিশনের জন্য মাঝে মধ্যে নাটক টাটক লিখি। আপনার নামটা কি যেন আবার একটু বলবেন? আবিদুল হাসান। নামটা খুব পরিচিত মনে হচ্ছে। টিভি নাটক লিখেছেন আপনি? জি। ও ইয়েস, আপনার নাটক তো আমি দেখেছি। হ্যাঁ, আসলে হয়েছে কি, কিছু মনে করবেন না, প্রতিদিন যে হারে আমরা নাটক করে যাচ্ছি, নাটক দেখার আর সময় কথা বল। টিভি দেখার সময়ই পাই না। সারা রাত ওই নাটক করে যাচ্ছি, দিনেও একই নাটক করে যাচ্ছি, মাঝে সাঝে দেখা হয় আর কি। কিছু মনে করবেন না সেজন্য। ব্রাদার, আপনি আমাকে একটু হেল্প করবেন। অবশ্যই আমি আমার কার্ডটা দিয়ে যাচ্ছি। শিওর শিওর। যদি কোনো আলামত পান অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই অবশ্যই। যেহেতু আপনার বাড়ির সামনে এই লাশটা পাওয়া গেছে, সেক্ষেত্রে আর কি। জি জি। থ্যাংক ইউ সো মাচ। জি। আমি না ছুরিটা পাচ্ছি না। কোন ছুরিটা? ওই যে চপারটা। আছে কোথাও, খুঁজে দেখো। আমি রান্নাঘরে খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। এই ডিম দিল না যে? পুড়ে গেছে। আজকে জেলি দিয়ে খেতে পারবে না? কি আর করা, খেতেই হবে। শোনো, তোমাকে বাজারে যেতে হবে। আমাকে? অসম্ভব, আমি এখন লিখতে বসবো। ঠিক আছে, তাহলে না খেয়ে বসে থাকি। তুমি যাও না প্লিজ। লক্ষ্মী বউ আমার, সোনা আমার। বউ পেয়েছিল একটা। বাদরের গলায় মুক্তার হার।